জীবনে যতই ব্যস্ততা থাকুক অথবা ঝামেলা থাকুক না কেন, যদি আপনার মনটা একটি মুক্ত পাখির মতো স্বাধীন থাকে, তবে আপনার ভ্রমণের ধরনটাই থাকবে ভিন্ন। জাপানে যারা আমরা বসবাস করি, বাঙালি হিসেবে আমাদের ব্যস্ততা থাকে অগাধ। কিন্তু আমরা যখন ভ্রমণ করি, মানে আমরা এই গ্রুপে যখন ভ্রমণ করি, তখন আমাদের ভ্রমণটা হয় এরকম। পুরোটা ভ্রমণ জুড়ে গান শোনা, গাড়ি চালিয়ে চালিয়ে অনেক জীবনের গল্প করা, গানের সাথে গান গাওয়া। এই যে ভাই গান গাইতেছে, একদম র‍্যাপ স্টাইলে গান করতেছে। ভীষণ ভালো র‍্যাপ করে উনি, বাংলাদেশে থাকতেও করতো। এবং যাওয়ার পথে অসম্ভব রকম সুন্দর সিনারিগুলো দেখা। হ্যাঁ, এই যে জাপানের এই সিনারিগুলো আমরা সাধারণত অ্যানিমেতে দেখেছি যে কোনো একটা রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, সেই রাস্তার কোনো একটা ফোকর দিয়ে একটা ট্রেন যাচ্ছে। তো আর চারিদিকে কিন্তু পাহাড়। হ্যাঁ, আমরা যেখানে গিয়েছি সেই জায়গাটার নাম হলো ওয়াকায়ামা। ওয়াকায়ামা এর বান্দোকো গার্ডেন নামের একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়েছিলাম। সেই জায়গার চারিদিকে শুধুমাত্র পাহাড় আর পাহাড়, কিন্তু মেইন যে পয়েন্টটা যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটা ছিল সমুদ্র, এবং সমুদ্রের মাঝখানে ছিল দুটো ছোট্ট দ্বীপ। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। তো আমরা আমাদের গন্তব্যের খুব কাছেই চলে আসছি। ওখানে যাওয়ার পর প্রথম ইমপ্রেশনটা ছিল যে পাহাড়ের গা জুড়ে ছোট ঘর আর ঘর। এগুলো সাধারণত আমরা মুভিতে দেখেছি, ফিল্মে দেখেছি, কিন্তু বাস্তবে দেখার পর অনুভূতিটাই ছিল আলাদা। জানলা দিয়ে দেখা যাচ্ছে সেই সমুদ্র, যে সমুদ্রে আমরা এসেছি। তো এখন দেখবেন দ্য ফাইনাল সিন। এই হলো ফাইনাল সিন। যদিও স্বপ্নের মতো মনে হচ্ছে, যদিও হয়তোবা অনেকের কাছে কল্পনার মতো মনে হচ্ছে। আমরা উইন্ডোজ এক্সপিতে এইরকম একটা ভিউ দেখতাম ডেস্কটপ ওয়ালপেপারে। সেই ভিউটা বাস্তবে দেখে আসলাম বান্দোকো গার্ডেন।